গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে দেখাচ্ছি সোয়া চিলি। প্রথমে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সেটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নিয়ে একটা অন্য বোলের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প হলুদ আর ফেটানো ডিম আর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। নিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো, কারণ এটা যেহেতু 1 ঘন্টা ভিজানো ছিল, বেশিক্ষণ আর রাখতে হবে না, আধা ঘন্টা রাখলেই হবে। এবার কড়ায় তেল গরম করে এই ম্যারিনেট করা সয়াবিনটাকে আমি একে একে আমি ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর বেশি ভাজবো না ডিপ ফ্রাই করে, কারণ এটা তো যেহেতু স্পঞ্জি জিনিস, তো চিকেনের মতন বেশি ডিপ ফ্রাই হবে না, হালকা করে লাইট করে ভাজা হবে। এবারে আমার কেটে নেওয়া আদার আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে কড়ায় ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নুন আর পরিমাণ মতো চিনি আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষিয়ে নেওয়ার পর হলুদ আর লঙ্কা, এখানে হলুদ আমি দেবো না, কারণ যেহেতু ওখানে আগে হলুদ দিয়েছি চিলিতে, এখানে আর হলুদ দেবো না, শুধু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে যে একটা গোটা পেঁয়াজকে আমি 4 ফালি করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দেবো, ওতে সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে। আর এই সয়াবিনের পকোড়াগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে গেলে ভালোভাবে ফুটে গেলে আমি টমেটো কেচাপ দিয়ে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার সোয়া চিলি। এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি রান্না।